এই মেয়েটি একটি ক্ষুধার্ত বিড়ালকে রাজকীয় মিষ্টি খাইয়েছিলেন। কে জানতো সন্তান প্রসবের সময় তার গর্ভ থেকে জন্ম নেবে দুটি বিড়াল ছানা। ভয়ে দাইমা ওখানেই অজ্ঞান হয়ে গেল। সুচরিতা প্রমাদ গুনলেন, আগের রানীদের সন্তান হওয়া সত্ত্বেও রাজা পরকীয়ার সন্দেহে মেরে ফেলেছেন, আর তিনি তো বিড়াল জন্ম দিয়েছেন। রাজা ঘরে ঢোকার আগেই তিনি ছানা দুটোকে লুকিয়ে ফেললেন। রাজা ঘরে ঢুকে গর্জে উঠলেন, কি হয়েছে সুচরিতা? সুচরিতা বুদ্ধি খাটিয়ে বললেন, মহারাজ, কোনো সন্তান হয়নি। পেটের অসহ্য ব্যথায় দুর্গন্ধযুক্ত মল ত্যাগ করেছি, যা সইতে না পেরে দাইমা অজ্ঞান হয়েছে। রাজা বিরক্ত হয়ে বললেন, ছি, রাজবংশের মান ডুবিয়েছ তুমি। আজই তোমার উপাধি কেড়ে নেওয়া হলো। যাও, আজীবন নির্বাসনে ওই পরিত্যক্ত ভাঙা মহলে পড়ে থাকো। নির্বাসিত মহলে কোনো খাবার নেই। পরিচারিকা এক বাটি ভাতের মার আনলে বিড়াল ছানাগুলো মুখ ফিরিয়ে নিল। উপায় না দেখে সুচরিতা তাদের নিজের বুকের দুধ খাওয়ালেন। আর তখনই ঘটল অলৌকিক কাণ্ড। বিড়াল ছানা দুটো 2 ফুটফুটে মানব শিশুতে পরিণত হলো। তারা আধো আধো বলে ডাকলো, মা। সুচরিতা স্তব্ধ হয়ে ভাবলেন, এরা মানুষ না বিড়াল? যাই হোক, এরা আমারই রক্ত। পরদিন সুচরিতা খাবার খুঁজতে বাইরে গেলে বাচ্চারা তার জন্য এক গোপন উপহার নিয়ে এলো। তারা চুরি করে এনেছে রাজকীয় মোহর আর আগাম স্বাক্ষরিত রাজকীয় ডিক্রি। সুচরিতা আতঙ্কিত হয়ে পড়লেন। ঠিক তখনই রাজা সিপাহী নিয়ে তল্লাশিতে আসলেন। বাচ্চারা দ্রুত আবার বিড়াল হয়ে গেল। রাজা মোহর দেখে গর্জে উঠলেন।